বরং এই কিতাব সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হলো গোটা পৃথিবী থেকে যদি কোরআনকে কেউ মুছে দেয়, কোরআনের ভিতরে বিকৃতি সাধন করার চেষ্টা করে, কোরআনের হাফেজদেরকে মেরে ফেলে, কোরআনের আলেমদেরকে হত্যা করে, কোরআনের অনুসারী মুসলমানদেরকে নিষ্পেষিত করে, তারপরেও আল্লাহ এই কোরআনকে পৃথিবীতে রাখবেন কি রাখবেন না? কারণ এই কোরআন আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্ব নিজে দিয়েছে, তোমাদের জন্য ছেড়ে দেয়নি। স্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আপনার এই যে মুসলমান রাষ্ট্র হলো মাত্র 57টা। কি আপনারা জানেন না কয়টা রাষ্ট্র? 57টা মুসলিম রাষ্ট্র। 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু কোরআন নিয়ে গবেষণা চলে দেখলাম পৃথিবীর 95টা কান্ট্রিতে কোরআন নিয়ে গবেষণা করে। তাহলে যারা কোরআন নিয়ে গবেষণা করে এরা কি শুধু মুসলমান নাকি অমুসলিমও আছে? অমুসলিমরা কোরআন নিয়ে কেন গবেষণা করে? এটা নিয়ে যখন ভাবতে শুরু করলাম, বিভিন্ন হাদিস, ফিকহ, তাফসীর, আকায়েদ, তারিখ, ইতিহাস, তাফসীরে বিশেষ করে আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইন, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তাফসীরে রুহুল মাআনি, এই ধরনের বড় বড় তাফসীর গ্রন্থগুলো যখন অধ্যয়ন করলাম তখন দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব নন্দিত হওয়ার তিনটি কারণ আছে। কয়টি কারণ? তিনটি কারণে আল্লাহ তাআলা এই কোরআনকে এত বিশ্বময় জনপ্রিয়তা দান করেছেন যে মুসলমানরা নয় বরং অমুসলিমরাও এই কোরআন নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। সেই তিনটা কারণ কি? এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এই কোরআন যখন নাযিল করেছেন, নাযিল করার সময় অন্যান্য কিতাবের মতো এই কোরআনকে ছেড়ে দেন নাই যে হে নবী আপনি এই কোরআন পাঠ করবেন, আপনার উম্মত এই কিতাব পাঠ করবে, পাঠ করার পরে তারা লিপিবদ্ধ করবে, মুখস্থ করবে, তাদের মন চাইলে সংরক্ষণ করবে আর মন চাইলে সংরক্ষণ না করবে। এইভাবে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে ছেড়ে দেন নাই, বরং কোরআন নাযিল করার পরে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, দ্ব্যর্থহীন আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন যে এই কোরআন আমি নাযিল করেছি, এটাকে তোমরা পূর্ববর্তী 103টি যে কিতাব নাযিল করেছিলাম সেগুলোর মতো দেব না, বরং এই কিতাব সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হলো গোটা পৃথিবী থেকে যদি কোরআনকে কেউ মুছে দেয়, কোরআনের ভিতরে বিকৃতি সাধন করার চেষ্টা করে, কোরআনের হাফেজদেরকে মেরে ফেলে, কোরআনের আলেমদেরকে হত্যা করে, কোরআনের অনুসারী মুসলমানদেরকে নিষ্পেষিত করে, তারপরেও আল্লাহ এই কোরআনকে পৃথিবীতে রাখবেন কি রাখবেন না? কারণ এই কোরআন আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্ব নিজে দিয়েছে, তোমাদের জন্য ছেড়ে দেয়নি। স্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন বিশ্বনন্দিত হওয়ার একটা মূল কারণ হলো যে এই কোরআন আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করছেন, পৃথিবীর কোনো মানুষ এটার ভিতরে বিকৃতি সাধন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, এই সুযোগ আল্লাহ কাউকে দেন না। দ্বিতীয় নম্বর কারণ যে কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার দ্বিতীয় নম্বর আয়াতের দ্বিতীয় নম্বর লাইনে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ এই কিতাবকে নাযিল করেছি এমন ভাবে যে এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল ইনফরমেশন নাই, এই কিতাবের ভিতরে কোনো মিসগাইড হয় নাই। এই কিতাবকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে গ্যারান্টি দিচ্ছি তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কারণ এই কিতাবের ভিতরে যতগুলো তথ্য দিয়েছি আমি আল্লাহ, যতগুলো ইনফরমেশন দিয়েছি, যতগুলো বিধিবিধান দিয়েছি, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা তথ্য একজন মানুষের জন্য শুধু বর্তমান সময়ের নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এটা জীবন আদর্শ হবে। আল্লাহ তাআলা কোরআনের দ্বিতীয় নম্বর সূরার দ্বিতীয় নম্বর আয়াতের দ্বিতীয় নম্বর লাইনে চ্যালেঞ্জ করে দিয়েছে যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবের ব্যাপারে তুমি সন্দেহ করবে আর বলবে যে এই কিতাবের ভিতরে তো ভুল থাকতে পারে। বর্তমান সময় আমরা অনেক সময় হাদিস গ্রন্থ আমরা অনেকে বলে সহিহ হাদিস,
জাল হাদিস বলে কিনা? জাল হাদিস আছে, সহিহ হাদিস আছে, দুর্বল হাদিস আছে। কিন্তু কোরআনের কোন আয়াতের ব্যাপারে এই পৃথিবীতে ইতিপূর্বে কোরআন নাযিল হয়েছে আজ থেকে 1446 বছর আগে, সেই থেকে আজ পর্যন্ত অর্থনৈতিক পৃথিবীর কোন মানুষ এই কথা বলতে পারে না যে এই কোরআনে কোনো ভুল আছে, এই কোরআনের একটা বিধান আরেকটা বিধানের সাথে বিপরীতমুখী আছে, এই ধরনের কথা কেউ বলতে পারে না। কারণ আল্লাহ তো আগ থেকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে এই কোরআনে কোনো ভুল থাকবে না, কোনো বৈপরীত্য থাকবে না, তো তুমি কিভাবে এটার ভিতরে ভুল তৈরি করবে? আজকে কোরআন নিয়ে গোটা পৃথিবীতে অমুসলিমরাও গবেষণা করার একটা ছিল দ্বিতীয় নম্বর কারণ, যে আসমানি অন্য যত কিতাব ছিল তাওরাতের ব্যাপারে নাই, তাওরাতের ভিতরে এমন কোনো কথা উল্লেখ নাই যে আল্লাহ ওই তাওরাতকে সংরক্ষণ করবে, এই কথা নাই তাওরাতে। ইনজিলে নাই, জাবুরের ভিতরে ছিল না এই কথা। এই কথা আল্লাহ তাআলা আরো 100 সাহিফা নাযিল করেছেন, ছোট ছোট কিতাব, কোন কিতাবের ভিতরে এই কথাগুলো ছিল না। শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের ব্যাপারে এসেছে যে আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করবেন এবং এটার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। বলি সুবহানাল্লাহ। এটার ভিতরে সন্দেহের যে অবকাশ নেই, এটা আমি একজন মুফতি, আমি একজন আলেম, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের মিম্বারে বসে বললাম। আমার কথা যতটুকু গুরুত্ব তার থেকে মহাগ্রন্থ আল কোরআন মুসলমানদের ধর্মীয় গ্রন্থের ব্যাপারে যদি কোনো অমুসলিম যদি এই ধরনের মত পোষণ করে যে এটার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো বিপরীতমুখী কথা নাই, তাহলে সেটা আরো বেশি গ্রহণযোগ্য হবে কিনা? অবশ্যই বেশি গ্রহণযোগ্য হবে। আপনারা জানেন ফ্রান্সের একজন মমি স্পেশালিস্ট ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি তার ধর্মীয় গ্রন্থ বাইবেল নিয়ে সে গবেষণা করেছে। যেহেতু সে মেডিকেল সায়েন্সে পারদর্শী, মহাগ্রন্থ আল কোরআন এটা মুসলমান জাতির একটা ধর্মীয় গ্রন্থ, এটা খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ নয়, এটা ইহুদিদের নয়, এটা নাসারাদের নয়, হিন্দুদের নয়, বৌদ্ধদের নয়, অন্য কোনো ধর্মাবলম্বীদের নয়, এটা মুসলমানদের। কিন্তু বড় আশ্চর্যকর ব্যাপার হলো